আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 4 সেপ্টেম্বর, আগামীকাল 5 সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। আজও দেশের আকাশ বিভিন্ন জায়গায় মেঘলা থাকতে পারে, সেই সাথে উপকূলীয় অঞ্চলে 9 থেকে 10 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বাতাস বয়ে যেতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে। উপকূল অতিক্রম করে সাগর অনেকটা শান্ত হয়ে গেছে। পরবর্তী 24 ঘন্টায় বঙ্গোপসাগর একদম নিরাপদ হয়ে যেতে পারে। এতে করে আপনারা গভীর সাগরে বিচরণ করতে পারেন। তবে এই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে সরকারি আবহাওয়া দপ্তর থেকে পরামর্শ নিয়ে নেবেন। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে সরাসরি দেখে নিব আজ কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে এবং আগামীকাল কোন কোন জায়গায় বৃষ্টি ও মেঘের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের সকল জায়গার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই না টেনে দেখবেন। প্রিয় দর্শক, আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ু অ্যানিমেশনে। গতকাল ভারতের ভুবনেশ্বর সহ উড়িষ্যা উপকূলে বঙ্গোপসাগরের মধ্যে একটি লঘুচাপ ছিল। সেই লঘুচাপটি উড়িষ্যা উপকূল অতিক্রম করে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে তেমন কোনো ঘূর্ণাবর্ত নেই। তবে উপকূলীয় অঞ্চলে প্রায় 10 থেকে 15 কিলোমিটার বেগে আজও দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং দেশের মধ্যে বেশ কিছু অঞ্চলেও এই দমকা বাতাস দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ রাজশাহী, এদিকে রংপুর বিভাগের মধ্যেও এই দমকা বাতাস বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে আজ উপগ্রহ চিত্র থেকে দেশের মধ্যে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। বরিশাল বিভাগের কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, এদিকে মির্জাগঞ্জ, চরফ্যাশনের মধ্যে। এছাড়াও খুলনা বিভাগের সুন্দরবন এলাকার সম্পূর্ণ জুড়েই দেখা যাচ্ছে ঘন মেঘের উপস্থিতি রয়েছে। সেই সাথে শ্যামনগর, ভারতের হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া, এছাড়াও কলকাতা সহ খগরপুর, এদিকে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেই সাথে খুলনা বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে আংশিক সাদা মেঘের উপস্থিতি রয়েছে। তবে এর মধ্যেই সূর্যর কিরণ দেখা যাচ্ছে এবং তীব্র রৌদ্র উজ্জ্বল হয়ে আছে। মাঝে মাঝে রোদ এবং মাঝে মাঝে মেঘ এসে রোদকে ঢেকে দিচ্ছে। এমন পরিস্থিতি ঢাকা বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের মধ্যে একটু বেশি পরিমাণের মেঘ রয়েছে। এতে করে সূর্যের কিরণ একেবারেই নেই। ময়মনসিংহেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। সিলেট বিভাগের মধ্যেও বেশ মেঘ দেখা যাচ্ছে। এতে করে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে। খুব ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই। তবে উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস, সেই সাথে বজ্র বৃষ্টি সহ বেশ কিছু ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। বিশেষ করে বরিশাল ও খুলনা বিভাগের সুন্দরবনীয় এলাকা, এছাড়াও মংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাগেরহাট এই সকল অঞ্চলের দিকে। এছাড়া ঢাকা, খুলনা বিভাগের উত্তর অঞ্চল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের উত্তরের রাজ্যগুলোতেও দেখা যাচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দিনের মধ্যে। প্রিয় দর্শক, চলুন আমরা মেঘমালা মোড়ে চলে যাই এবং আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিই। যেমনটা দেখা যাচ্ছে আজ দুপুরের মধ্যেই কিন্তু খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ, রংপুর বিভাগ সহ এদিকে আশপাশের অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের দিক থেকে দেখা যাচ্ছে থানচির, রোয়াংছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংদুধ, খাগড়াছড়ি, দিঘিমালা এই সকল অঞ্চলে প্রায় 7 থেকে শুরু করে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মেঘটি মায়ানমারের দিক থেকে আসতে পারে এবং ত্রিপুরা রাজ্যের দিক থেকে আসতে পারে কুমিল্লা সহ সিলেট বিভাগের দিকে। এতে করে এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দেখা যাচ্ছে বিকেলের মধ্যে তেমন কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে শুক্রবার দেখা যাচ্ছে আজ বৃহস্পতিবার রাত 12টার পর থেকে
রাজশাহী সহ ময়মনসিংহ, সিলেট এবং রংপুর সহ ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে বেশ মেঘলা আকাশ এবং সেই সাথে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে। এতে করে ময়মনসিংহ, সিলেট সহ রাজশাহী বিভাগের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালের দিকে বঙ্গোপসাগর সহ উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ, সেই সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সারা দেশের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে তেমন বৃষ্টিবাহী মেঘের সম্ভাবনা দেখা যাচ্ছে না। দুপুরের মধ্যে দেখা যাচ্ছে রৌদ্র উজ্জ্বল থাকবে, সেই সাথে হালকা মেঘ দেখা যেতে পারে। এতে সূর্য ঢেকে গিয়ে দিনের আকাশে সূর্যের কিরণ থাকতে পারে প্রায় 4 থেকে 7 ঘন্টা। প্রিয় দর্শক, এমন পরিস্থিতি পরবর্তী দিন 6 তারিখও দেখা যাচ্ছে, তবে 6 তারিখের দিন রাত 12টার পরবর্তী সময় থেকে রংপুর সহ ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই কয়দিন দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি থাকবে, তাও আবার রাত্রিকালীন সময়ে। তবে দেশের দক্ষিণ অঞ্চল একদমই পরিষ্কার থাকবে এবং কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং বঙ্গোপসাগরও দেখা যাচ্ছে আগামী কয়েকদিন বেশ শান্ত থাকতে পারে। এতে করে গভীর সাগর এবং সমুদ্রে আপনারা বিচরণ করতে পারেন। প্রিয় দর্শক, এর পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হয় তা আবারও আপনাদেরকে জানানো হবে। তবে দেখা যাচ্ছে 10 থেকে 11 তারিখ এবং 12 তারিখের মধ্যে আবারও দেশে বৃষ্টি প্রবেশ করতে পারে। এতে করে সারা দেশে আবারও বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, গত মাসে স্বাভাবিকের তুলনায় খুলনা, বরিশাল, ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টি অনেকটাই কম ছিল। এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়।